ট্রাম্পের তাসের ঘর কি ভেঙে পড়ছে? খোদ মার্কিন গোয়েন্দা প্রধানের পদত্যাগ। ইরান যুদ্ধ কি তবে ইসরায়েলের ফাঁদ? আসসালামু আলাইকুম। ওয়াশিংটনের ক্ষমতার অলিন্দে আজ হাহাকার। ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বিশ্বস্ত সেনাপতিদের একজন এবং মার্কিন ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারের ডিরেক্টর জো কেন্ট হঠাৎ পদত্যাগ করেছেন। কেন তিনি পদত্যাগ করলেন? তার বিস্ফোরক পদত্যাগপত্রে এমন কী ছিল যা ট্রাম্প প্রশাসনের ভিত কাঁপিয়ে দিয়েছে? জো কেন্ট দাবি করেছেন ইরান আমেরিকার জন্য কোনো হুমকিই ছিল না, বরং ইসরায়েলি লবির চাপে ট্রাম্পকে এই ফাঁদে ফেলা হয়েছে। যুদ্ধের ১৭তম দিনে এসে যখন ১৩ জন মার্কিন সৈন্যের লাশ কফিনে করে ফিরছে, তখন খোদ গোয়েন্দা প্রধানের এই চলে যাওয়া কি যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে? ভেতরের সব গোপন নথি আর জো কেন্টের সেই চাঞ্চল্যকর চিঠির রহস্য নিয়ে আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা উন্মোচন করব ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি কিভাবে ইসরায়েলের স্বার্থে বিসর্জন দেওয়া হচ্ছে। জো কেন্ট কেবল একজন কর্মকর্তা নন, তিনি ছিলেন একজন আর্মি রেঞ্জার এবং ১১ বার মধ্যপ্রাচ্যে যুদ্ধ করা অভিজ্ঞ সৈনিক। তার পদত্যাগপত্রে তিনি সরাসরি আঙুল তুলেছেন ইসরায়েল এবং আমেরিকার প্রভাবশালী ইসরায়েলি লবির দিকে। তিনি স্পষ্টভাবে বলেছেন, ইরান আমাদের জাতির জন্য কোনো আসন্ন হুমকি ছিল না। জো কেন্টের দাবি অনুযায়ী ট্রাম্পকে বিভ্রান্ত করা হয়েছে। উচ্চ পদস্থ ইসরায়েলি কর্মকর্তা এবং মার্কিন সংবাদ মাধ্যমের একটি শক্তিশালী চক্র ট্রাম্পের কানে বিষ ঢেলেছে এবং তাকে বোঝানো হয়েছে যে ইরান আক্রমণ করলে খুব দ্রুত এবং সহজ জয় আসবে। কেন্ট তার চিঠিতে একে একটি ভয়ঙ্কর ফাঁদ হিসাবে অভিহিত করেছে, যা আমেরিকার সম্পদ এবং দেশপ্রেমিক সৈনিকদের জীবন কেড়ে নিচ্ছে। এই পদত্যাগপত্রে একটি অত্যন্ত আবেগঘন অংশ রয়েছে। আপনারা জানেন, ২০১৯ সালে সিরিয়ায় ISIL এর আত্মঘাতী হামলায় জো কেন্টের স্ত্রী নিহত হয়েছিলেন। কেন্ট তার চিঠিতে দাবি করেছেন তার স্ত্রীর সেই মৃত্যুও ছিল ইসরায়েলের তৈরি করা একটি ম্যানুফ্যাকচার্ড যুদ্ধের ফলাফল। তিনি আর চান না আমেরিকার পরবর্তী প্রজন্ম এমন কোনো যুদ্ধে প্রাণ হারাক যার সাথে আমেরিকার স্বার্থের কোনো সম্পর্ক নেই। জো কেন্টের এই বয়ান ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেইন বা মাগা মুভমেন্টের সমর্থকদের মধ্যেও ফাটল ধরিয়ে দিয়েছে। তারা এখন প্রশ্ন তুলছেন, ট্রাম্প কি তবে তার নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গ করে আবারও মধ্যপ্রাচ্যের কখনো শেষ না হওয়া যুদ্ধে জড়িয়ে পড়লেন? মার্কিন আইনে কোনো স্বাধীন সার্বভৌম দেশে হামলার আগে আসন্ন হুমকি বা ইমিনেন্ট থ্রেট থাকা বাধ্যতামূলক। জো কেন্ট যেহেতু গোয়েন্দার প্রধান ছিলেন, তার এই দাবি যে কোনো হুমকি ছিল না, এটি আন্তর্জাতিক আদালতে ট্রাম্পকে যুদ্ধাপরাধীর কাঠগড়ায় দাঁড় করাতে পারে। ট্রাম্প প্রশাসন যুদ্ধের সপক্ষে ইরানের পারমাণবিক কর্মসূচি বা ক্ষেপণাস্ত্রের কথা বললেও এখন পর্যন্ত কোনো অকট্য প্রমাণ দিতে পারেনি। জো কেন্টের বিদায় প্রমাণ করে দিচ্ছে যে ওয়াশিংটনের ভেতরেই এখন যুদ্ধের যৌক্তিকতা নিয়ে চরম গৃহযুদ্ধ শুরু হয়েছে। দর্শক, জো কেন্ট কি তবে ট্রাম্পের চোখের পর্দা সরিয়ে দিলেন, নাকি এটি ছিল কেবল হিমশৈলের অগ্রভাগ? হোয়াইট হাউস এখনও এই বিষয়ে নিশ্চুপ, কিন্তু জো কেন্টের এই একটি চিঠি বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে। আপনার কি মনে হয় ট্রাম্প কি ইসরায়েলের লবির কাছে জিম্মি হয়ে পড়েছেন? আমেরিকার এই যুদ্ধ কি সত্যিই ভুল ছিল? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। পরবর্তী প্রতিটি ইনসার্ট স্টোরি এবং নির্ভুল বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।